বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারোর করুণা বা পার্থিব ব্যাকুল ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাসে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছে খেলে এগিয়ে গিয়েছিলাম। তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল? ঠোঁট উল্টানো বৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম। তোমাদের জায়গা নিয়ে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপে লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না। জয়নুলের রং নিয়ে কল্পনার পেশাতে হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল, পাখি, নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব, সে অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা।